শ্রমিক ঘাটতিতে মালয়েশিয়ার সবজি চাষিরা দুশ্চিন্তায়। বড় একটি প্রভাব পড়বে আমাদের মালয়েশিয়ার অর্থনীতিতে। বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন। শ্রমিক ঘাটতিতে কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়েছে মালয়েশিয়ার সবজি চাষিদের। দেশটির ক্যামেরন হাইল্যান্ডের সবজি খামারিরা বলেছেন, আগামী কয়েক মাসে বিদেশি শ্রমিকদের অপ্রত্যাশিত ঘাটতির কারণে তাদের উৎপাদন কমিয়ে আনার চিন্তা করছে। মালয়েশিয়া নিউ স্ট্রিট টাইমস (NST) জানিয়েছে, ক্যামেরন হাইল্যান্ড মালয় ফার্মার্স অ্যাসোসিয়েশনের সভাপতি দাতুক সৈয়দ আব্দুর রহমান বলেছেন, সরকারের ৩১ মার্চের মধ্যে ঝুলে থাকা বিদেশি শ্রমিকদের কোটা বাতিল করার পদক্ষেপে আমরা হাই অ্যান্ড ড্রাইয়ের মতো অবস্থায় আছি। এখন এটা অনুভব না করলেও সম্ভবত এই বছরের মে বা জুন থেকে এর বড় একটি প্রভাব পড়বে আমাদের অর্থনীতিতে। জানা গেছে, সামনের মাসে বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার বেশিরভাগ শ্রমিক ঈদে তাদের নিজ নিজ দেশে ফিরে যাওয়ার প্রস্তুতি নিতে শুরু করেছেন। আবার কেউ কেউ 10 বছর ধরে খামারে কাজ করেছেন, যাদের অধিকাংশের ওয়ার্ক পারমিট আর রিনিউ হবে না। আবার এদের মধ্যে যাদের বৈধ পারমিট আছে তারা এখনও 10 বছর কাজ করতে পারবেন, কিন্তু ঈদের পরে মালয়েশিয়ায় তারা কাজ না করতে ফিরে না আসার সিদ্ধান্ত নিয়েছে, যা খুবই হতাশাজনক। স্ট্রিট টাইমস বলছে, ক্যামেরন হাইল্যান্ড প্রতিদিন 1000 মেট্রিক টন সবজি উৎপাদন করে দেশটির পাইকারি বাজারের জন্য, কিন্তু শ্রমিকের ঘাটতি এ উৎপাদনকেও প্রভাবিত করবে। 13 মার্চ খামারিদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা বলেছিলেন, এই কর্মীর অভাব খামার অপারেটরদের তাদের উৎপাদন কমাবে এবং খুব সামান্য জমি তাদের চাষ করতে বাধ্য হতে হবে। তারা আরও জানান, যদি একজন খামারির 6 হেক্টর জমি থাকে তবে তিনি লস থেকে রক্ষা পেতে কেবল 0.8 হেক্টর জমিতে সবজি চাষ করবেন। ফেডারেশন অব ভেজিটেবল ফার্মার্স অ্যাসোসিয়েশন অব মালয়েশিয়ার চেয়ারম্যান লিম সের কুই সেদিন বলেন, ঝুলে থাকা বিদেশি শ্রমিক কোটা বাতিলের ফলে জনশক্তির ঘাটতি তো হবেই এবং সবজি সরবরাহ কমার কারণে বাজারে সবজির দাম বাড়বে। সৈয়দ আব্দুর রহমান বলেন, বিদেশি শ্রমিকের অভাব এবং পরবর্তী উৎপাদনে হ্রাস সরকারকে দাম স্থিতিশীল করতে বাইরে থেকে সবজি আমদানি করতে হতে পারে। সৈয়দ আব্দুর রহমান কর্মীর অভাব রোধে দেশটির সবজি অ্যাসোসিয়েশন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে একটি চিঠি জমা দিয়েছে, যার কপি পরিবহন মন্ত্রণালয় এবং ইমিগ্রেশন ডিপার্টমেন্টে পাঠানো হয়েছে। চিঠিতে বিদেশি শ্রমিকদের আনার মেয়াদ বাড়ানোর বিষয়ে পুনর্বিবেচনার অনুরোধ করা হয়।